ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ানো এমন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গত 6 মার্চ হোয়াইট হাউসে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা, বড় বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক, অস্ত্র ভাণ্ডারে মজুদ কমে আসা, নাট্যভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা চাওয়া সহ একের পর এক কর্মকাণ্ডে তা অনেকটাই স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বর্তমান এবং সামরিক কর্মকর্তাদের প্রতিবাদ ও আইন প্রণেতাদের বিরুদ্ধে এখন অনেকটাই টালমাটাল। ট্রাম্প যে কোনো সময় নিতে পারেন যুদ্ধবন্ধের সিদ্ধান্ত, এবং সেটা হবে তার এবং বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ আলোচনার ভিত্তিতে। 4 মার্চ এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন বলে জানা যায়। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, এই যুদ্ধের সমাপ্তির বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের উপর নির্ভর করবে এবং তিনি ও নেতানিয়াহু এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। ট্রাম্পের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সঠিক সময় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এই সাক্ষাৎকারে ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন, তাহলে ইরান এতদিন ইসরায়েলকে ধ্বংস করে দিত। এখন দেখার বিষয় যুদ্ধ ঠিক কোন জায়গায় গিয়ে থামবে এবং এর ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি হবে। এখন প্রশ্ন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার এই যৌথ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সংঘাত কি বন্ধ হবে, নাকি ইরানের উপর কৌশলে আক্রমণ বাড়াবে, তা হয়তো সময়ই বলে দিবে। এখন এ পর্যন্তই। ধন্যবাদ।